একটা সময় পাবনার কাজিরহাট আরিচা নৌপথ স্পিডবোটে পারাপারে নির্ধারিত কোনো ভাড়া ছিল না। দীর্ঘ কয়েক বছর পর সেই সমস্যার সমাধান করেছে সরকার, কিন্তু ভোগান্তি কমেছে কি যাত্রীদের? সরকার ভাড়া নির্ধারিত করে দিলেও তার তোয়াক্কা করছে না বোট মালিকরা। 210 টাকার ভাড়া নেওয়া হচ্ছে 250 টাকা, সেই সঙ্গে আরও 5 টাকা যুক্ত হচ্ছে ঘাটে প্রবেশ ফি। অতিরিক্ত যাত্রী বহন ও পর্যাপ্ত লাইফ জ্যাকেট সরবরাহ না করারও অভিযোগ রয়েছে। কাউন্টার থেকে যে টিকিট নিচ্ছেন যাত্রীরা, তাতেও লেখা বাড়তি ভাড়ার সংখ্যা। টিকিটে নেই BIWTA সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সিল। সরকার নির্ধারিত ভাড়ার কথা বললেও উল্টো গালমন্দ শুনতে হচ্ছে যাত্রীদেরই। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত টাকায় টিকিট নিচ্ছেন যাত্রীরা। এখানে নিয়েছে হলো 250 টাকা, আর এখানে যে বসে থাকেন উনি নিয়েছে 5 টাকা, টোটাল 255 টাকা। এটা তো অবশ্যই অন্যায় হচ্ছে, কারণ এটা তো যেহেতু সরকার রেট বেঁধে যদি দিয়ে 210 টাকা, অবশ্যই আমাদের কাছ থেকে 210 টাকা নিতে হবে। সরকার যে নির্ধারণ করে দিয়েছে এটার বাইরে তারা নিচ্ছে। তারা বিভিন্ন সিন্ডিকেট আছে, তাদেরকে আমাদের কর দিতে হয়, তাদের বিভিন্ন রকম ভাবে আমরা হয়রানির শিকার করছি। প্রচুর পরিমাণ সিন্ডিকেট হয়, তারা 14 জন কিংবা 15, 16, 17 পর্যন্ত যাত্রী নিয়ে আসে। এক একটা সিটে 4 জন করে বসায়, যেখানে সিট মাত্র 3 জনের। আপনি যদি এই সিটগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। যদিও এক্ষেত্রে ভিন্ন যুক্তি রয়েছে বোট চালক ও মালিকদের। তারা বলছেন প্রতি ট্রিপে একটি বোটের পেছনে ব্যয় রয়েছে কমপক্ষে 3,500 টাকা। এক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ায় লোকসানে পড়বেন তারা। তেল খরচ 22 লিটার, 137 টাকা আমাদের তেলের দাম। 22 লিটার তেল, এই তেল খরচে আসে আপনার 2900 টাকার মতন আসে তেল খরচ। ড্রাইভারের বেতন দিয়ে মানে যে টাকা বাঁচে, এতে স্পিডবোট মালিকের কিছুই থাকে না। আর যাত্রী যাওয়া আসা অভ্যেস হয়ে গেছে দেখে, ওদের সাহস হয়ে গেছে দেখে লাইফ জ্যাকেট পরে না। 250 টাকা ভাড়া এখন আমাদের তেলে পোষায় না। তেলের দাম বাড়তে পক্ষের আবেদন জানাই যে আপনারা আমাদের সাথে আসেন, এসে কথা বলেন। কথা বলার পরে দেখেন, আপনারাও আমাদের সাথে চালায় দেখেন তেল খরচ কিরকম যায়, তারপরে আপনারা একটা ভাড়া নির্ধারণ করেন, সেটা আমরা মানবো। আর আমরা ড্রাইভার, আমাদের মালিক যদি বলে চালাইতে আমরা চালাই, যদি বলে যে বন্ধ রাখি আমরা বন্ধ রাখি। এদিকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই বলে জানান BIWTA এর নগরবাড়ি কাজিরহাট ঘাট কার্যালয়ের পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল। নির্দেশনা না মানলে প্রয়োজনে রুট পারমিট বাতিল করা হবে বলেও জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছি, তাদেরকে বলছি তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন না, এবং এটা আমরা কোনোভাবেই টলারেট করব না। আমরা হয়তো আরও কিছুদিন দেখব, 2-4 দিন বা 1 উইক দেখব। ঈদের মধ্যে কোনোভাবেই 210 টাকার বেশি ভাড়া নেওয়া যাবে না। ঈদে যে স্পিড বোটে প্রতিদিন 10,000 বা 15,000 যাত্রী পারাপার হবে স্পিড বোটে, আমরা কোনোভাবে 210 টাকার বেশি স্পিড বোটে নিতে দিব না। আমাদের সর্বোচ্চ তদারকি থাকবে, এবং আমরা যদি বোর্ডকে চিরতরে যদি এটা রুট পারমিট বাতিল করতে হয়, সেটা আমরা করে দিব। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ ও সময় বাঁচানোর জন্য কাজিরহাট আরিচা নৌ রুটে লঞ্চ ও ফেরির পাশাপাশি স্পিডবোট চলাচল শুরু হয়। সাধারণত 13 ও গ্রীষ্মকালে প্রায় 16 কিলোমিটার দূরত্বের এই নৌপথে 4টি ফেরি ও 9টি লঞ্চ চলাচল করে। বর্তমানে 2 পারে 12 সিটের 142টি স্পিডবোট চলাচল করে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।